মাত্র 2টি ডিম দিয়ে 30 পিস ফ্যামিলি সাইজের পাউন্ড কেক তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা অতিথি আপ্যায়নের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 2টা ডিম দিয়ে এই ফ্যামিলি সাইজের ফ্রুট পাউন্ড কেকটি তৈরি করে রাখতে পারবেন। ঘরে থাকা সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার কেকটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর 2টা ডিম দিয়ে কিভাবে এতগুলো স্লাইস হবে সবকিছু ডিটেলসে শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। গ্রাম ও কাপের মাপ দুটোই উল্লেখ করব। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। এখানে সব শুকনো উপকরণ আমি মেপে রেখেছি। এখন একে একে বলে দিচ্ছি কতটুকু শুকনো উপকরণ এখানে নিতে হবে। আর হ্যাঁ, এটা অবশ্যই একটা প্রফেশনাল রেসিপি। তো সেজন্য আমাদের ডিম এখানে লাগবে 100 গ্রাম, আর 100 গ্রামের মাপে বাকি উপকরণ আমাদেরকে নিতে হবে। তো এখানে ময়দা নিয়েছি 90 গ্রাম, তার সঙ্গে দিলাম 10 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দেব বেকিং পাউডার 3 থেকে 4 গ্রাম পরিমাণ। আসলে এটা আমি চামচের মাপটা লিখে দিয়েছি, গ্রামের মাপে যেহেতু অল্প এর জন্য বুঝতে অসুবিধা হয়। এরপরে দিয়ে দিব বেকিং সোডা, এটা দিলাম 1.5 থেকে 2 গ্রাম মতো। বেকিং পাউডারের সাথে একটু সোডা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা ফুলবে ভালো। এর সাথে আমরা দিয়ে দিব 5 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। কর্নফ্লাওয়ারের থেকে কিন্তু গুঁড়ো দুধের ওজন কম হয়, সেজন্য 1 টেবিল চামচের ওজন 5 গ্রাম আসে, কিন্তু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের ওজন আসে 10 গ্রাম। এটা অনেকেই বুঝতে একটু দোটানায় পড়ে যান, সেজন্য ক্লিয়ারলি বললাম। আর মিষ্টির একটু ব্যালেন্স আনার জন্য দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই সব কিছুকে ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 100 গ্রাম পরিমাণ ডিম ভেঙে নিয়েছি। এর সঙ্গে চিনি দিয়ে দিব 100 গ্রাম। তো এখন হলো কথা, সেটা হচ্ছে আপনারা যখন পাউন্ড কেক তৈরি করবেন তখন ডিম যে পরিমাণে নেবেন ওই পরিমাণে আপনাদেরকে বাকি উপকরণগুলো নিতে হবে। কথার কথা, যদি ডিম 110 গ্রাম বা 108 গ্রাম এরকম হয় তাহলে বাকি উপকরণগুলো ওইভাবে দিয়ে নেবেন। ডিমের ওজনের উপর নির্ভর করেই আমাদেরকে বাকিগুলো করে নিতে হবে। তো অনেকেই দেখি যে কাপের মাপে করতে যেয়ে একটু ভুলভাল করে ফেলেন। পাউন্ড কেকগুলো বিশেষ করে গ্রামের মাপে বানানোর চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট হয়। ডিম চিনিটাকে আমি বিট করে নিয়েছি, যতক্ষণ না প্রপার গলে আসে। এখানে ফোম করার কোনো প্রয়োজন নেই। আর কেক তৈরি করার সময় চেষ্টা করবেন চিকন দানার চিনিগুলো ব্যবহার করতে, এতে করে খুব সহজেই গলে যায়। তবে অনেকেরই দেখি যে আপু চিকন দানার চিনি ব্যবহার করার পরও চিনিটা গলতে চায় না, তাদেরকে বলবো আপনারা চিনিটা গুঁড়া করে ব্যবহার করবেন, তাহলেও হবে। তো বিটারের স্পিডটা একে রেখে বিট করে নিয়েছি। অতিরিক্ত স্পিডে যে কোনো কেক তৈরি করার সময় ডিমের ফোমটা বানানোর সময় স্পিডটা বাড়াতে হয় না। অতিরিক্ত স্পিডের বাড়ালে দেখা যায় যে এয়ার বাবলস ক্রিয়েট হয় অনেক। ওই জন্য বিটার স্পিডটা একে রেখেই বিট করতে হবে প্রথম থেকে শেষ অবধি। চিনিটা প্রপার এখানে গলে গেছে। এখন আমি 100 ml পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তবে সয়াবিন তেলটা আপনারা চাইলে একটুখানি কমও দিতে পারবেন, যারা তেল তেলে ভাবটা খেতে পছন্দ করেন না। এখানে 80 mlও দেওয়া যাবে, বাকি 20 ml আপনারা তরল দুধ দিবেন তাহলেও হবে। তেল দেওয়া হয়ে গেলে এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 5 ml পরিমাণ, অর্থাৎ 1 চা চামচ। তো আমি এখানে হাফ চা চামচ দিয়ে 2 বার দিয়ে নিচ্ছি। তো ভ্যানিলা এসেন্সের সঙ্গে হাফ চা চামচ মতো অর্থাৎ 2.5 ml পরিমাণ দিয়ে দিব মিল্ক এসেন্স। এতে করে ভ্যানিলা কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকেই বলেন যে ডিমের গন্ধ যায় না ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও, তাদেরকে বলবো আপনারা ভ্যানিলা এসেন্সের সঙ্গে সামান্য একটু মিল্ক এসেন্স দিবেন, দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে বলেন না বেকারির মতো একটা টেস্ট পায় না, তারা এই মিল্ক ফ্লেভারটা ইউজ করতে পারেন। এটা আপনারা আমাদের কাছেই পাবেন, খুবই ভালো। তেল, ভ্যানিলা এসেন্স, মিল্ক এসেন্স দেওয়ার পরে জাস্ট খালি 10 থেকে 15 সেকেন্ড বিট করব। খুব বেশি বিট করা যাবে না, তাহলে দেখা যাবে ব্যাটারটা আঠালো হয়ে যাবে। ওভার মিক্স কখনোই ভালো না যে কোনো কেকের ক্ষেত্রেই। 10-15 সেকেন্ড মতো বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বিটারটা অফ করে দিব। এখন আমরা যে শুকনো উপকরণটা মেপে রেখেছিলাম ওইটা চেলে দিয়ে দিব। আমি আগে মেপে রেখেছি, চেলে রেখেছিলাম না, ওই জন্য এখন চেলে দিয়ে নিচ্ছি। তো একসঙ্গে দিয়ে দিব। এখানে পাউন্ড কেকের ব্যাটার তৈরি করা খুবই সহজ, যার জন্য সাবধানতা অবলম্বন করার খুব একটা প্রয়োজন হয় না। শুধু লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন স্মুথভাবে মেশে, কোনো লাম্পস যেন না থাকে। স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। পাউন্ড কেকের ব্যাটার বেশি আঠালো হবে না, ঘন হবে না, আবার একবারে পানির মতো পাতলাও হবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। কোনো কারণে যদি দেখেন ব্যাটারটা ঘন লাগছে, সেক্ষেত্রে আপনারা তরল দুধ দিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নেবেন। তা না হলে দেখা যাবে কেকটা বেক হওয়ার পর শক্ত থাকবে। আর আরেকটা কথা, বেকিং পাউডার একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে রেসিপি হুবহু ফলো করার পরেও কেকটা ফোলে না বা কাঁচা থাকে। এটা মূলত হয় বেকিং পাউডারের কারণেও।
কেননা পাউন্ড কেকে যেহেতু আমরা ডিমের ফোমটা তৈরি করি না, সেজন্য এখানে বেকিং পাউডারটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করতে হবে, কেননা বেকিং পাউডারের জন্য কিন্তু এই কেকটা ফোলে। তো এখানে বিটার স্পিড একে দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর বিটারটা অফ করে দিলাম। এখন সাইডে লেগে থাকা শুকনো উপকরণগুলো আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন স্মুথভাবে মেশে। তো আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্ব একটু পর দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো তরল দুধ ব্যবহার করিনি। অনেক সময় দেখা যায় যে ময়দা একটু বেশি দিন হয়ে গেলে তখন একটু দুধের প্রয়োজন হয়, তা না হলে ব্যাটারটা ঘন ঘন লাগে। এই যে দেখুন, আমার এখানে পাউন্ড কেকের ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হয়েছে। তো এরকমই হবে, বেশি ঘন না, পাতলা না, আঠালো না, এরকম রানি টাইপের ব্যাটার, মানে ঝরঝর করে পড়বে আর সুন্দর মানে নিচে ভাঁজ হয়ে যাবে, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি টুটি ফ্রুটি দিয়ে দিব। টুটি ফ্রুটিও আমাদের কাছেই পাবেন আপনারা। এখান থেকে মোটামুটি 40 গ্রাম পরিমাণ টুটি ফ্রুটি নিচ্ছি। তবে এটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে এই কেকটা নর্মালি এমনি প্লেনভাবেও আপনারা তৈরি করতে পারবেন, বা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারবেন। আমি টুটি ফ্রুটি দিয়ে করছি, মানে বেসিক কেকের যে রেসিপিটা ওইটা ঠিক রেখে আপনারা যে কোনো কিছুই অ্যাড করতে পারবেন। চাইলে মোরব্বা, বাদাম, চেরি, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এখানে অল্প একটু আমি ময়দা দিয়ে কোট করে নিচ্ছি, যাতে করে টুটি ফ্রুটিটা বেক হওয়ার সময় সব জায়গায় সমানভাবে থাকে, মানে নিচে যেন চলে না যায়। তো আপনারা এটাও আমি শুনি যে বলেন, আপু ময়দা দিয়ে কোট করার পরেও দেখা যায় টুটি ফ্রুটি নিচে চলে যায়। তো মেশানোর একটু সিস্টেম আছে টুটি ফ্রুটি দেওয়ার পর, সেটা দেখাচ্ছি। এভাবে দিবেন, তাহলে নিচে চলে যাবে না। খুব বেশি মেশাতে হয় না আসলে কেকের ব্যাটারের সঙ্গে, খুব বেশি মেশালে দেখা যায় যে নিচে পড়ে যায়। হালকাভাবে একটু 2-3 বার একটু নেড়ে রেখে দিবেন ওইভাবে। দেখুন আমি কিভাবে করছি, একদম খুব ভালো করে মিশিয়ে একদম নেতিয়ে ফেলছি না, ওইভাবে করা যাবে না। হ্যাঁ, এই যে মেশানো শেষ, মানে টুটি ফ্রুটিগুলো ভেসে ভেসে আছে, এরকম করে আপনাদেরকে মেশাতে হবে। কেকটা যেহেতু আমি ফ্ল্যাট করব যাতে অনেকগুলো পিস হয়, সেজন্য এখানে 7 ইঞ্চি একটা স্কোয়ার মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে তেল দিয়ে এবং সাইডেও তেল দিয়েছি, যেহেতু পাউন্ড কেক মোল্ডের সাইডে তেল দিতেই হবে, তা না হলে উঠে আসবে না। এবং নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, যাতে করে কেকটা সহজেই খুলে আসে। তো সম্পূর্ণ ব্যাটারটুকু এখানে আমি দিয়ে দিলাম। আর কেকটা খুব একটা ফুলে একদম টইটুম্বুর হবে না, যেহেতু ফ্ল্যাট একটা মোল্ড, কেকটাও ফ্ল্যাট হবে। তো যেটুকু টুটি ফ্রুটি ছিল ওইটা আমি উপর দিয়ে দিয়ে নিচ্ছি। উপরে টুটি ফ্রুটিগুলো উপরেও থাকবে, আবার দেখা যাবে মাঝখানেও একটু একটু যাবে। তো এভাবে আপনারা বেক করবেন, দেখবেন যে টুটি ফ্রুটি একদম নিচে যাবে না। এই কেকটা আমি ওভেনে বেক করব, কারণ চুলাতে বেক করার মতো এত বড় পাতিল আমার বাসায় নেই, ওই জন্য ওভেনেই তৈরি করে দেখাতে হবে আমাকে। তো ওভেনটাকে আগে আমি প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে। পাউন্ড কেক বেক করার সময় ওভেনের মিডল তাকে দিতে হয়, মিডল তাকে দিয়ে আপ ডাউন হিটটা অন রাখতে হবে। আর টেম্পারেচার থাকবে 180-তে, তবে ওভেনের তারতম্য ভেদে তাপমাত্রাটা কম বেশি লাগতে পারে। তো দেখুন আমার এখানে টেম্পারেচার ঘুরে গেছে অনেকখানি, তখন ঠিক করতে যে, তো 180-তে আমি করে দিলাম। আর টাইমটা 40 মিনিট সেট করে দিলাম। পাউন্ড কেক হতে সময় বেশি লাগে, আমার এই কেকটা হতে 45 মিনিট মতো সময় লেগেছে, তবে আপনাদের ওভেনে কমও লাগতে পারে। 45 মিনিট পর কেকটাকে আমি ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন মাশাল্লাহ কত সুন্দর একটা আউটকাম এসেছে। এখন আমরা করব কি, কেকের ময়েশ্চারটা লক রাখার জন্য এবং ময়েস্ট রাখার জন্য আমরা ঢেকে রাখবো। র্যাপিং পেপার হোক বা পরিষ্কার পলিথিন হোক, যেটাই হোক না কেন আপনারা সুন্দর মতো এভাবে ঢেকে রাখবেন। এতে করে গরমের ভাপে যে পানিটা তৈরি হয় ওইটা কেকের ভেতরে পড়ে, আর কেকটা অনেক সুন্দর সফট এবং ময়েস্ট থাকে। সেজন্য আলাদা করে সুগার সিরাপ দেওয়ারও প্রয়োজন হয় না। এই যে দেখুন কতগুলো পানি জমা হয়েছে। তো চাইলে সুগার সিরাপও কিন্তু দিতে পারবেন গরম থাকা অবস্থায়, এতে করে কেকটা আরও বেশি ময়েস্ট থাকে। তো আমি এক্সট্রা কোনো কিছুই দেইনি, গরম অবস্থায় ঢেকে রেখেছিলাম, এমনি থেকেই সফট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আবার বক্সে রেখে দিব, এমনি থেকেই নরম থাকবে। এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। প্রথমে একটা ব্রেড নাইফের সাহায্যে চারো সাইড আলগা করে নিচ্ছি। আর ফ্রুট কেকগুলো না দেখতে যেমন ভালো লাগে, আলহামদুলিল্লাহ খেতেও তেমন ভালো লাগে। আর সচরাচর দেখা যায় এই কেকগুলো অর্ডার নেওয়া হয় না, যেহেতু মানে আমাদের কস্ট বেশি পড়ে যায়, ওই জন্য অর্ডার নিতে গেলে এই কেকটার দাম মানে নিম্নে 350 না রাখলে কিন্তু লস হয়ে যাবে। 350 টাকা যদি আমি বলি, তাহলে দেখা যাবে মফস্বল এলাকার লোকেরা দেখা যাবে যে নাক সিটকবে। হ্যাঁ, ওই জন্য এই কেকগুলো বাসাতে তৈরি করেই খেতে হয়, অথবা আশেপাশে কেউ নিতে চাইলে তখন দেওয়া যায়। কিন্তু ওই যে অনেকেই বলেন যে আপু দোকানে দেওয়া যাবে কি না, বা এটা নিয়ে বিজনেস করতে পারবো কি না। আসলে বিজনেস করতে পারবেন, আবার পারবেন না, দুটোই। আপনি যদি হিউজ পরিমাণ তৈরি করেন, সেক্ষেত্রে আপনার
মানে পারিশ্রমিকটা এবং কস্টটা একটু কম আসবে। উপকরণের খরচ যা আসবে আসবে, কিন্তু দেখা যাচ্ছে ওভেন বিল এগুলো একসঙ্গেই হয়ে গেল। আপনি যদি একসঙ্গে অনেকগুলো কেক তৈরি করলেন, তারপরে পরিশ্রমটাও একবার হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কম রাখতে পারবেন। কিন্তু একটা দুইটা অর্ডার আসলে এই কেকগুলো আমি মনে করি যে অর্ডার না নেওয়াই ভালো, মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায়। এই কেকটা 350-র নিচে বিক্রি করাই যাবে না, তাহলে লস হয়ে যাবে। তবে যারা স্বাস্থ্য সচেতন, মানে দেখা যায় যে কত টাকা হচ্ছে হোক, তাও আমরা বাসারটাই নিব বানিয়ে, তো তাদের কাছে ঠিক আছে। তো ওই ধরনের কাস্টমারের কাছে সেল করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু যারা দর কষাকষি করে, তারপরে দোকানে ওই যে পাইকারি রেটে 100 টাকায় দেন, আমরা 150 টাকায় বিক্রি করব, ওই রকম করে কিন্তু আপনারা পোষাতে পারবেন না এরভাবে কেক বানিয়ে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। 27 পিস হয়েছিল কেকটা। পরে আমি আবার 2-3টা কেকের পিস একটু পাতলা করে আর একটা মাঝখান দিয়ে কেটে মানে 30 পিস বানিয়ে ফেলেছি। আর আসলে এগুলো একটু ছোট সাইজের কেক, দেখা যাচ্ছে যে এভাবে তৈরি করে রাখলে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। মানে ঘরেরটা স্বাস্থ্যকর তো অবশ্যই হয়, বা বিকেলে চায়ের সঙ্গেও খাওয়া যায়, খুবই ভালো লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।